আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই অল্প উপাদানে একদম ঘরোয়াভাবে দেখাবো বিরিয়ানি রান্না, তাও বিরিয়ানি মশলা ছাড়া। তো প্রথমে হচ্ছে মাংস কষানোর জন্য যা যা লাগে সব কিছু, ওই যে পেঁয়াজ, রসুন, আদা, সব ধরনের গুঁড়া মশলা সব কিছু দিতে হবে। এটা তো আমরা সবাই রান্না করতেই পারি। তো এগুলো কষানোর পরে হচ্ছে এই যে মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। যেহেতু এটা গরুর মাংস ছিল, তো প্রেশার কুকারে একটু সিজ দিলে ভালো হবে খেতে। এর জন্য একদম প্রেশার কুকারের মধ্যেই আর কি রান্না বসাইছি। এটা আর কি ভালো, আপনারাও এরকম করবেন, দেখবেন যে কষ্ট কম হবে। তো এই যে প্রেশার কুকারে সুন্দর মতো মাংসটাকে কষিয়ে এখন এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে একটু টক দই না দিলে ভালো লাগে না। তো টক দই না থাকলে আপনারা লেবু দুধ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এরপর হচ্ছে পানি দিয়ে এটাকে মোটামুটিভাবে 80% আর কি সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে আমি বসাই দিয়েছি। তো আর এক চুলায় আমি দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি বিরিয়ানির মধ্যে আলু খুবই পছন্দ করি, এর জন্য আলুটাকে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে, হালকা আছে আর কি ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজেছি। এটা খেতে আমার মাংসের থেকে আলুগুলাই মজা লাগে। তো আজকে রান্না করব হচ্ছে বাসমতি চাল। এটা পোলার চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো না, এটা হচ্ছে বাসমতি চাল, মানে চিকন যে চালটা সেটাই। তো সেটা আর কি 2 কাপ নিয়েছি। এটা হচ্ছে হাফ কেজির কাপ, তো এখানে 1 কেজির মতো ছিল। তো একটু বেরেস্তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো বেরেস্তাটা উঠে আমি একদম কোনো তেল মশলা কোনো কিছু ছাড়াই আমি চালটাকে একটু জাস্ট ভেজে নিব, অল্প 2 মিনিটের জন্য হয়তো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে মাংসগুলোও সাথে সাথেই দিয়ে দেবো। তো এই যে মাংসগুলো দেওয়ার পরে চালগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চালের সাথে মাংসগুলো একদম মিশে যায়। তো মোটামুটি এটা মেশানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে এটা যে যতটুকু পরিমাণ চাল দেবেন, 1 কেজি হলে 2 কেজি পানি, যে যতটুকু পরিমাণ চাল দেবেন তার ডাবল আর কি পানি নিতে হবে। তো তারপরে যে আমার ছড়ছড়া বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা। মজাদার বিরিয়ানি খেলাম, সেই স্বাদ। আপনারাও ট্রাই করবেন।